অস্ট্রেলিয়ার নাম শুনলেই মনে আসে ক্যাঙ্গারু, প্লাটিপাস আর কোয়ালার মতো অদ্ভুত সব প্রাণীর কথা। কিন্তু আপনি জানেন কি, অস্ট্রেলিয়ায় এখনো মানুষ আদিম যুগের মতো গুহায় থাকে? বিশ্বাস করতে পারছেন না? অবিশ্বাস্য হলেও সত্য, অস্ট্রেলিয়ায় লুকিয়ে আছে এমন আশ্চর্য শহর, যেখানে গেলে তেমন জনমানুষ দেখতে পাবেন না, এমনকি বাড়িঘরও চোখে পড়বে না। কারণ বিশাল এই শহরে পুরোটাই মাটির নিচে। শহরের মানুষজনও মাটির নিচেই বাস করে। কিন্তু এই আধুনিক যুগে এসেও কেন সেখানকার মানুষ মাটির নিচে থাকছে? অদ্ভুত এই শহরের নাম কুবার পেডি, অর্থাৎ গর্তে থাকা সাদা মানুষ। দিনের বেলায় এ শহরে প্রচণ্ড গরম পড়ে, তাপমাত্রা থাকে 52 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গরম থেকে বাঁচতে সেখানকার মানুষ মাটির নিচে বিশেষ পদ্ধতিতে বাড়ি বানিয়ে বসবাস করেন। স্থানীয় ভাষায় এই বাড়িগুলোকে ডাগ আউট বলা হয়। বাইরে থেকে দেখলে ডাগ আউটগুলোকে সাধারণ গুহা বলেই মনে হবে, কিন্তু ভেতরে ঢুকলে একেবারে চমকে উঠবেন। আধুনিক যুগের সব সুবিধা আছে এসব গুহায়। আছে রান্নাঘর, বেডরুম, ভূগর্ভস্থ চার্চ, রত্নের দোকান, হোটেল, রেস্টুরেন্ট ও সুইমিং পুলও। ছাদ যাতে ধসে না পড়ে সেজন্য ডাগ আউটগুলোকে কমপক্ষে 4 মিটার বা 13 ফুট গভীর হতে হয়। মাটির পুরো দেয়াল ঘেরা এসব বাড়ির বাইরের তাপমাত্রা যখন 50 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, তখন ভেতরের তাপমাত্রা থাকে মাত্র 23 ডিগ্রি, যা বাড়িকে দিনের প্রায় সব সময় স্বাভাবিক ও শীতল রাখে। তাই দিনের প্রচণ্ড গরম বা ধুলাবালু সবকিছু থেকেই ডাগ আউটের বাসিন্দারা রেহাই পান। কুবার পেডি শহরে জন্ম হয়েছিল 1915 সালে। দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে এক বালক হঠাৎ একটি মূল্যবান রত্নপাথর খুঁজে পায়। সেই ছোট্ট আবিষ্কার থেকেই গড়ে ওঠে আজকের কুবার পেডি। এই শহরকে বিশ্বের ওপাল রাজধানীও বলা হয়। ওপাল হলো পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ও মূল্যবান রত্নপাথরগুলোর একটি। রঙের খেলা এই রত্নের সবচেয়ে বড় বিশেষত্ব। বিশ্বের বেশিরভাগ ওপাল এই ছোট্ট শহর থেকেই আসে, কিন্তু এখানে বড় কোনো খনি কোম্পানি নেই। কারণ ওপাল মাটির ঠিক কতটা গভীরে আছে এবং কতটা পরিমাণে আছে তা পরীক্ষা করে বের করা যায় না। ওপাল খোঁজার একমাত্র উপায় হলো খনন করা। তাই খনির শ্রমিকেরা এখানে আসেন, জমির মালিকের অনুমতি নিয়ে মাটি খুঁড়ে ওপাল বের করেন। ওপাল উত্তোলন ও কৌতূহলী দর্শনার্থীর ভিড়ের কারণেই টিকে আছে কুবার পেডি শহর। অসহনীয় তাপমাত্রা থেকে বাঁচতে মাটির নিচে বাড়ি বানানোর এই কৌশল বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের চংকিং শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমের প্রকোপ থেকে বাঁচতে এখানে আশ্রয় নিচ্ছে শহরের মানুষ। অস্ট্রেলিয়ার কুবার পেডি শহরের এই চমৎকার কৌশল কি বাংলাদেশে কাজে লাগানো যাবে? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আরও ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে ফলো করুন বাংলা নিউজ 24।